নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো প্রথম পাতে খাওয়ার জন্য পুঁই শাকের একটা রেসিপি। পুঁই চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া আদা। 1 চামচ মতন আমি কোরানো আদা ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব ততক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়েও খুব ভালো করে সবকিছু আবার মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পুঁইয়ের ডাঁটাগুলো। সবটা পুঁইয়ের ডাঁটাই আমি প্রথমেই ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে সবকিছু আবারও মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ডাঁটাগুলো সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। তারপর দিয়ে দেব পাতাগুলো। পাতাগুলো আমি গোটাই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কেটেও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। পাতাটা এইভাবে যদি রান্না করা হয় খুব সহজে কিন্তু মজে যায় আর পাতার রংটাও খুব সুন্দর থাকে। সমস্ত কিছু এবার খুব ভালো করে মেশাতে থাকবো। পুঁই শাক বানানোর সময় কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করবেন না। শাক থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও সবকিছু কিন্তু মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই সবকিছু মেশাবো। খুব বেশি হাই ফ্লেমে করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে করে মজতে শুরু করেছে। আর দেখুন এইভাবে জলও বেরোতে শুরু করেছে। এই জলেই কিন্তু পুরোটা সেদ্ধ হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে অবশ্যই আগে বড়িটা ভেজে তারপর সেই কড়াইতেই রান্নাটা করতে পারেন। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই পরিমাণে মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। তার সঙ্গে এই বড়িগুলোকেও একেবারে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নেব। নেড়ে চেড়ে এবার 2 মিনিটের জন্য রেখে দিলেই রেডি পুঁই চচ্চড়ি। একদম কম মশলায় আর খুব সহজে হয়ে যাওয়া একটা রেসিপি। প্রথম পাতে কিন্তু এইভাবে যদি পুঁই চচ্চড়ি বানানো হয় তাহলে অনায়াসে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।